হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি। প্রথমেই লিকার চা খেয়ে নিচ্ছি। তো চায়ে একটু বিস্কুট ডুবিয়ে না খেলে আমার সত্যিই ভালো লাগে না। এরপর ছেলে তো লিকার চা খায় না, ওকে দুধ চা, ডিম সেদ্ধ, বাদাম এগুলো দিয়ে দিলাম। এই জিনিসগুলো আমি দুদিন আগে কিনেছি, তাই তোমাদের দেখালাম। এটা রুটি রাখার একটা ভাতের হাঁড়ি আর একটা সবজি টবজি রাখার স্টিলের ঢাকনা দেওয়া। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন পছন্দ হয়েছে আমাকে জানিও। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি ঘুগনি। তো আমি ঘুগনিটা রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার আলু আর ঘুগনিটা মানে ঘুগনির যে ডালটা, কাবলি মটরটা সেদ্ধ করে নিলাম। আর এদিকে সবজি কেটে নিচ্ছে, একটা সবজি হবে তেঁতোর সবজি। তো সব সবজিগুলো কেটে নিলাম। এরপর আমি একটু সকালে জলখাবারে আজকে দই আর মুসলে এটাই খেয়েছি। আমার মাঝে মধ্যে এরকম খাবার ভালোই লাগে খেতে, হালকা পাতলা খাবার। তো ঘুগনির যে কাবলি ছোলাটা সেটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ওটা আলু দিয়ে একবারেই সেদ্ধ করে নিয়েছি, বসিয়ে দিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, এলাচ মানে দারচিনি আর তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব মশলা দিয়ে, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এটা একটু কষিয়ে নেব। এরপরে আমি এখানে মাটনের চর্বিটা দেব। মাটনের চর্বিটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাটনের চর্বিটা দেওয়াতে এই ঘুগনির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। আর মাটনটা আমি ম্যারিনেট করব, তো কিছু মশলা দিয়ে রাখলাম। এদিকে এই ঘুগনিটা প্রায় কষিয়েছে মশলাটা, জল দিয়ে দিলাম। আর চর্বি থেকে তেল বেরোবে, যার জন্য প্রথমে আমি তেলটা কিন্তু কমই দিয়েছি। তো এই যে তেল বেরিয়ে গেছে, এই চর্বিটাও প্রায় কিন্তু মাটনের যে তেলটা থাকে ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই দিকের পাশে এখানে আমি সবজিটা বসাবো, যেটা মানে তেঁতুর একটা সবজি। তো ওটা রাঁধুনি ফোড়ন দিয়ে আর একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওই সবজিটাও বসিয়ে দিলাম। আর এইদিকে এটাও কষে গেছে। আর ঘুগনি আর মানে কাবলি মটর আর আলুটা সেদ্ধ করাই ছিল, তো ওটাও দিয়ে দিলাম। এটা একটু দিয়ে এটা সমস্ত মশলার সাথে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব। তারপর জল দিলে এটা আর বেশিক্ষণ লাগবে না, ফুটে গেছে ঝোলটা, ব্যাস রেডি হয়ে গেল। আর এদিকে আমার এই সবজিটাও হয়ে যাচ্ছে, একটু জল দেব, দিয়ে এটা ঢাকা দিলে হয়ে যায়। ব্যাস ধনে পাতা দিয়ে এবার আমি ঘুগনিটা নামিয়ে নেব। জামাইদের পাতে এরকম ঘুগনি আর লুচি, এটা কিন্তু জামাইরা অনেক খুশি হবে। তার জন্য আজকে জামাই ষষ্ঠী, আমার মনে হলো এরকম একটা স্পেশাল রান্না বা এরকম রান্না করলে বেশ ভালোই হয়। তো আমি বাড়িতে আজকে এটাই করলাম। আর এই সবজিটাও হয়ে গেছে। এটা উচ্ছের একটা সবজি, তো লাস্টে একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে দেবো। এবার তো ঘুগনিটা দেখো রেডি, কি সুন্দর হয়েছে, লুচির সাথে দারুণ যাবে। তো আমি এবার বাটিতে এটা নিয়ে নিলাম। আর ওদিকে ওই সবজিটাও আমার হয়ে গেছে। এবার আমি আর মাছ রান্না করব, তো কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো, আর মাছ বা বোয়াল মাছ এই জাতীয় মাছগুলো কিন্তু ভালোই মানে ছেটে, যার জন্য মানে তেল ছিটে আসে, জন্য আমি ঢাকা দিয়ে দিয়েই ভেজে নিচ্ছি মাছগুলো। তো আর তখন মাংসটা ম্যারিনেট করছিলাম, কিছুটা দিয়েছি মশলা, আবার কিছুটা দিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার মাছটা তুলে নিলাম, গোটা জিরে, পেঁয়াজ যেমন মশলা দেয় সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবারে আমি জল দিয়ে ঢাকা দিয়ে, দেখো তেল ছেড়ে গেছে, তো মশলাটা কষে দিয়ে গেছে, মাছটাও দিয়ে দিলাম। তো একটু ঝোল দিয়ে আর একটু নুন লাগবে মনে হয়, এবার জল দিয়ে দেবো ঝোলের জন্য জল। তো এই মাছটা আমি আলু টালু কিছু দিইনি, একটু মাখা মাখাই করব। মাছটা মোটামুটি কষানোতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একটু নুন লাগবে আর লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো আজকের ছোট্ট ব্লগটা এটুকুই ছিল। আজকে রান্নাবান্না এটাই। তোমাদের বাড়িতে কার কেমন রান্না হয়েছে আজকে জামাই ষষ্ঠীর দিন আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।